আজ শেষ বক্তা একদম সঞ্জয় শাস্ত্রী মহারাজের কাছে আসব। মহারাজ, আপনার কাছে তো একটাই প্রশ্ন, যেটা থেকে শুরু করেছিলাম সেখানেই শেষ করব। আমি দেখাচ্ছিলাম যে বিভিন্ন জায়গা থেকে মানুষ ছুটে এসছেন রামের নামে, শ্রীরামের নামে। এর থেকে বড় সংহতির প্রতীক, সম্প্রীতির প্রতীক আর কি হতে পারে? একটি মানুষ যখন উত্তর ভারত থেকে দক্ষিণ প্রান্তে ছুটে যাচ্ছেন, তখন তার সঙ্গে জনজাতি, উপজাতি সবরই প্রত্যেকে তিনি কাছে টেনে নিয়েছেন। বানর সেনাদের তিনি তার সঙ্গে রেখেছেন। এর থেকে বড় সংহতি সম্প্রীতির প্রতীক আর কিছু হতে পারে কি মহারাজ? শুভ সন্ধ্যা সবাইকে। একটা সময় বাংলায় মলয় চাঁদ কাজী কর্তৃক ফতোয়া দেওয়া হয়েছিল, সনাতনী হিন্দুরা প্রকাশ্য রাজপথে ধর্মাচরণ করতে দেখলে তাদের শিকল ভেঙে দাও, তাদেরকে চাবুক পেটা করো, তাদের ওপর অকথ্য অত্যাচার করো। আজকে 550 বছর পরে আমার কোথাও মনে হয় যে বাংলায় তার চাইতেও খারাপ অবস্থায় এসে দাঁড়িয়েছে, যেখানে গঙ্গাসাগরগামী সাধুদের প্রতি নিগ্রহ হয়, যেখানে যেখানে দুর্গাপুজোর প্রসেশন করতে গেলে কোর্টে পারমিশন করতে যেতে হয়, যেখানে ধর্মাচরণে প্রতিনিয়ত বাধার সৃষ্টি হয়। কারণ যাদের এই রামচন্দ্রের সম্প্রীতি যারা চোখে দেখতে পান না, তারা কারা? যাদের একটা সময় এত মহাপুরুষের পদরজসিক্ত এই ভারতবর্ষ পাক বা পূর্ণ বলে মনে হয়নি, আরেকটা পাকিস্তানের দরকার পড়েছিল। পাক মানে পবিত্র, স্থান মানে জায়গা। তো এই এত মহাপুরুষের পদরজসিক্ত ভূমি যাদের পবিত্র বলে মনে হয়নি, তাদের আরেকটা পবিত্র ভূমি তৈরি করার প্রয়োজনীয়তা হয়েছিল। তারাই আজকে বাংলায় রামের সম্প্রীতিকে, রামচন্দ্রের মধ্যে সম্প্রীতি খুঁজে পাচ্ছেন না। তাদের মনে হচ্ছে কোথাও একটা অসঙ্গতি আছে, তাই তাদের মনে হচ্ছে সংহতি যাত্রা করার দরকার। রামের যুগেও তারকা মারিচ নামক রাক্ষস। শুধুমাত্র প্রশ্ন যে রাজনৈতিক স্বার্থে যারা এর মধ্যে আলাদা আলাদা সুর বাঁধতে চাইছে, সেটা কি শেষ পর্যন্ত ধোপে টিকবে? সেগুলো কি জয় হবে? বাংলার মানুষ তো তার আবেগ তো নিজে এখানে বসে দেখতে পাচ্ছি, যেভাবে অযোধ্যার সঙ্গে বাংলা জড়িয়ে রয়েছে ওতপ্রোতভাবে। কোট আনকোট গোস্বামী তুলসীদাসজির লেখনী থেকে একটা ছোট্ট কথা বলি। গোস্বামীজি লিখছেন, মোহি ছল কপট নহি ভাবা, নির্মল মন জো সো মোহি পাওয়া। যারা আজকে ছল এবং কপটতার আশ্রয় নিয়ে বাংলাকে বিভ্রান্ত করার চেষ্টা করেন, কাকতলীয়ভাবে লক্ষ্যকণ্ঠে গীতার দিন টেট পরীক্ষা ফেলা হয়, কাকতলীয়ভাবে যেদিনকে রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে সেদিনকে বাংলায় সম্প্রীতি যাত্রার প্রয়োজন হয়। আমি বুঝে পাই না যে আমরা বোধহয় সেই মলয়চাঁদ কাজীর সময়ের চাইতেও খুব খারাপ সময় বাস করছি বাংলায়।